মর্নিং এভরিওয়ান। একদম ওয়েদারটা কলকাতাতেও চেঞ্জ হয়ে গেছে, যেভাবে গ্রামেও আমি চেঞ্জ দেখে এসেছি। কালকে রাতে এসি চালানোর একেবারে প্রয়োজন পড়েনি। রাদার কাল যদি এসিটা চালানো হতো সেটা যেন মনে হচ্ছে একটু ওভারলোডেড হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে ঘুম হয়েছে। পুরো এক সপ্তাহের মধ্যে ওয়েদারটা হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স হয়ে গেছে। আজকে শনিবার, সকাল এখন 9:30 বাজে। বড় হয়ে যাওয়ার পরে অ্যাটলিস্ট এই বয়সে এসে খুব একটা যে মামাবাড়ি যাওয়া হয় সেটা নয়, আর এই বয়সে এসে মামাবাড়ির প্রতি সেরকম অনুভূতিও থাকে না ঠিকই, তবে আমাদের দেশের বাড়িটা আমার কাছে একটা মামাবাড়ির মতো কাজ করে। কারণ আপনারা লক্ষ্য করেছেন এখানে আমি ভীষণভাবে একটা ডিসিপ্লিন লাইফ লিড করি। আমি নিজে একটা ডিসিপ্লিন মানুষ, আর একটা প্রপার শিডিউল মেনটেন করে সারাটা দিন আমি চলার চেষ্টা করি। তাতে অ্যাটলিস্ট সময়টা ইউটিলাইজেশন হয়। কিন্তু বাড়ি গেলে, বাড়ি মানে দেশ বাড়ি গেলে একটা পুরো ইনডিসিপ্লিন লাইফ হয়ে যায় আমার। তো আজ থেকে আবার সেই আগের রুলসে ডিসিপ্লিন ওয়েতে সময় কাটাতে হবে, নইলে সময়টার প্রপার ইউটিলাইজেশন হবে না। তো জানি না আজকে সারাদিনে কী প্ল্যান আছে। সারাটা দিন আপনাদের সঙ্গে আমারও এগোতে থাকবে আর আনফোল্ড হতে থাকবে কী কী প্ল্যান আছে। তো চলুন আজকে ব্লগটা এবার শুরু করছি। অলরেডি শুরু হয়েই গেছে ব্লগ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ আপনারা করে দেবেন, আর লাইক কমেন্ট একটু করার চেষ্টা করবেন, আর যদি পারেন একটু সকলের সাথে শেয়ার করবেন। যদি আমাকে ভালো লাগে এরকম কথা ছিল গল্প ছলে একটু শেয়ার করতেই পারেন। তো চলুন। এবারে বাড়ি থেকে আমি আমার বাতিল কিছু জামা কাপড় নিয়ে এসেছি ওই ট্রাস্টে পাঠানোর জন্য। প্রত্যেকবার গ্রামে গিয়ে বাতিল জামা কাপড় রেখে আসি, ওখানে আর দেওয়ার কোথাও নেই। এরকম একটা ট্রাস্টের খোঁজটা পাওয়ার পর আমার বেশ ভালোই হয়েছে। কত ভালো ভালো জামা কাপড়, মোটু হয়ে যাওয়ার পর এগুলো একদম আমার গায়ে হয় না আর। আগের বার ওরগুলো দিয়েছি, আর এবারে সবুদ্ধিতে একদম ঠান্ডা মাথায় আমার কিছু ভালো জামা কাপড় দিয়ে দিচ্ছি। আজকে 11th মে। আজকে হচ্ছে আমার দাদু ভাইয়ের মৃত্যুবার্ষিকী। দাদু ভাই মানে আমার মায়ের বাবা। 2021-এ সেকেন্ড লকডাউনের সময়ই দাদু ভাই মারা গেছিলেন। আগের দিন বড় বৌদি বলেছিল পটল বাটার রেসিপি কি হয় সেটা আজকে শেয়ার করব, কারণ মা আজকে আবার সেটা বানাচ্ছে। কীরকমভাবে বানানো হচ্ছে, কীরকমভাবে পটলটা কেটেছি আগে সেটা আমি দেখিয়ে নিই। পটলটাকে একেবারে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। যতটা কুচি করে কাটলে মিক্সিতে বাটতে সুবিধা হবে। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটাকে আগে খুব ভালো করে আমি পেস্ট বানাবো। এই যে পেস্টটা এরকম হবে ঠিক। আচ্ছা, আমি তখন বলতে ভুলে গেছিলাম, পটলের খোসাটা ছাড়ানোর কিন্তু কোনো দরকার নেই। দুদিকটা পটলের কেটে নেবেন, খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। ইভেন বীজটাও কিন্তু আমাদের ফেলার কোনো দরকার নেই। টোটালটাই বেটে নিয়েছি। দেখুন ঠিক এরকম হবে টেক্সচারটা, খুব মিহি করে বাটা। জল দিতে হবে না পটলে, সুন্দর বাটাটা হয়েছে। বাকিটা মায়ের ডিপার্টমেন্টে চলে যাবে, মা বানাবে আর আমি শেয়ার করব। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগবে। এই ধরনের আইটেম কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে, আর তেলের পরিমাণ তো অবশ্যই একটু বেশি লাগবে। কালো জিরে ফোড়ন দেওয়া হবে, রসুন কুচি না করে যদি একটু হালকা করে থেতো করে নেন তাতেও ভালো লাগে। বাটার আইটেম কিন্তু রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আপনারা অনেকে নিশ্চয়ই বেগুন পোড়া যখন বানান সেখানে রসুন দেন, দিয়ে দেখবেন সেটাও কিন্তু খুব ভালো লাগে। তেলের উপর রসুনের গন্ধটা খুব সুন্দর লাগে।
আচ্ছা, শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছিলে, শুকনো লঙ্কাটা অ্যাড অন। রসুনটা ওই 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছে। কুমড়ো ভর্তা কে কে খেয়েছেন বলুন? আমি কিন্তু কুমড়ো ভর্তা অনেক আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। কুমড়ো ভর্তাও কিন্তু এই একই প্রসিডিওর, শুধু ওটাতে আমি লঙ্কাটা মানে শুকনো লঙ্কাটা ভেজে আগে তুলে রাখতাম। পরিমাণ মতো নুন, ফাইনালি পেঁয়াজের টেক্সচার এরকম হবে। পেস্টটা কিন্তু খুব ভালো বানিয়েছি আমি, দেখো। হালকা হলুদ গুঁড়ো, এটা কমপ্লিট হতে থাকুক, একেবারে লাস্টে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম জলটা শুকিয়ে যাবে, আরো শুকাবে জল। এটা প্রায় শেষের পথে। বড় বৌমা করবে, খেয়ে বলবে কেমন হয়েছে। ওকে অবশ্যই বানাবে কিন্তু বাড়িতে। আর এটা মিক্সি ছাড়া আসবে না, ঠিক এটা আসবে না। এখন মিক্সি বড় বৌদি অবশ্যই এটা বানাবে, কমেন্টে বলবে। আজকের এই বাটার ব্লগ অবশ্যই এটা তোমার জন্য, তোমার রিকোয়েস্টে এটা নিয়ে আসা। সব বাড়িতেই মিক্সি প্রায় আছে, এটা তো মিক্সিতেই বাটাটা আসবে, এটা আসবে না। তেল ছেড়ে দিচ্ছি, যখন তেল ছেড়ে দেবে তখন হয়ে যাবে। এইসব বাটার আইটেম না গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, আর অন্য কিছুই লাগে না। আমার তো খুব ভালো লাগে এসব খেতে। তেল ছাড়ছে, কমপ্লিট। এবার বন্ধ করে দাও ফ্লেম। ফাইনালি টেক্সচার এরকম হবে। অবশ্যই খেয়ে কিন্তু শুধু বড় বৌদি নয়, প্রত্যেকেই বানাবেন, কমেন্ট করে জানাবেন ভালো লেগেছে কিনা। লাঞ্চের মেনুতে আছে আলু সেদ্ধ আর গিমের শাক সেদ্ধ করে মাখা, হাঁসের ডিমের অমলেট, আর এখন যেটা বানানো হলো পটল বাটা আর টক ডাল। এখন বাজে নিয়ার অ্যাবাউট ধরুন 4:10। ওয়েদার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, বৃষ্টিও হয়েছে একটু আগে। কিন্তু মুশকিল যেটা হয়েছে, আমাদের ওপেনিং ব্যাটসম্যান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। মানে বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, সেই কারণেই আমাদের আরও খাওয়া দাওয়ার সময় সবটা রেডি হয়ে যাওয়ার পরেও আমাদের খেতে বসতে একটু লেট হয়ে গেল। সাডেনলি তিনি বমি করছেন। এটা হওয়ারই কথা ছিল, কারণ যে পরিমাণ রোদ গরম গেছে, তারপরে প্রত্যেকের বাড়িতেই কেউ না কেউ অসুস্থ হচ্ছে। কদিন আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আগের উইকই শনিবারই ছিল, আর আজকেও সেই শনিবার। বাবা অসুস্থ হয়ে পড়লে তো আমাদের থরহরি কম্প হয়, এর রাদার সেটাই হচ্ছে। আমরা দুজনই ভয়ে ভয়ে অল্প একটু খাবার নিয়ে বসেছি। যাক, এবার লাঞ্চটা সেরে ফেলি। কদিন আগে ওয়েদার ছিল জামা কাপড় ধুয়ে মিলে দিলেই শুকিয়ে যাচ্ছিল, আর আজকে আমি এত কিছু কেচে ফেলেছি। আজকের ওয়েদার হচ্ছে এত জামা কাপড় ধুয়েছি, কোনোটাই আর শুকাচ্ছে না। মানে ওয়েদারটা একদম সম্পূর্ণ পরিবর্তন। এটা কি আমাদের গাছের মা না কিনে নিয়ে আসা? কিনে আনা? তাহলে সাধু গাছে নিয়ে আসতে পারবো। বাবা নিয়ে এসছে না নন্দবাবু? তাকেও কাজে লাগিয়েছো, সেটা বমি করেছিল। বুড়ো মানুষ, আর কি করবে, বমি তো করবে। 8:45 বাজে। অনেক দিন আমি দুধ চা খাচ্ছিলাম না। এই গরমে যদিও ইচ্ছেও করছিল না, তবে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু মনে হলো দুধ চা বানিয়ে খাই। হ্যাঁ,
আর ঘরের ভেতর থেকে অনেকক্ষণ থেকে মনে হচ্ছিল এই একটু দুধ চা পেলে ভালো হতো। বেরিয়ে এসে দেখি মায়ের সব মোচা কাটছে। মায়ের দ্বারা হবে না, রোজ এই নিজে চা বানিয়ে খাই, ইচ্ছে করছিল না, কিন্তু রোজ নিজে চা বানিয়ে খাই। তো মনে হলো যে না, চা যখন খেতে ইচ্ছা করেছে, এখন মায়ের উঠতে উঠতে 9:30, চা তো একটু খাবোই। আজ একটা নতুন জিনিস দেখাবো। একটা মানুষকে বলে বলে যেটা পারা যায় না, মানুষের শরীর যখন স্বাদ না দেয় তখন মানুষ অটোমেটিক্যালি নিজেদের সমস্ত ভাবনা, চিন্তা, এভরিথিং চেঞ্জ করতে থাকে। এর একটা এক্সাম্পল এখনই দেখাচ্ছি। এই যে দেখুন, উনি ডিনারে বসেছেন। আজকে একেবারে কাউকে বলতে হয়নি, শান্ত ভদ্র সুবোধ বালিকার মতো নিজে নিজেই চেয়ার টেবিল টেনে বসেছে। আর বসবে কখনো নিচে? বয়সটা হচ্ছে, ভাবতে হবে তো। আর বসবে নিচে, নিচে বসে বসে একটা চেয়ার টেবিল থাকতে তুমি কেন যে নিচে বসে খাও বলে বলে পারা যায় না। খাইয়ে দেবো টিপে ধরে? আমি একজনকে খাইয়ে দিতাম এরকম, খেতে না চাইলে টিপে ধরে বললে আমি খাইয়ে দিতে পারি।